बरसे रंग बरसे भीगे चुनरिया रंग बरसे। 12:05 রাত 12:05। তো এখন আমি বেরিয়ে পড়লাম বর্ধমান পুরুলিয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে আমি যাচ্ছি এখন ওই ডানকুনি টোল প্লাজা। ওখানে আরও দুজন আসবে, ওখানে দুজনের সাথে মিট করব। মিট করে তারপর ওখান থেকে আরামবাগের রাস্তা ধরবো, জয়পুর জঙ্গল হয়ে বেরিয়ে যাব পুরুলিয়ার উদ্দেশ্যে। তো তোমরা অনেকেই ভাববে যে পুরুলিয়ায় যাচ্ছি, সকালবেলা যাওয়াটা বেটার ছিল, হঠাৎ রাত্রিবেলা যাচ্ছি কেন? তার কারণটা হলো আজ মানে এখন যেহেতু 12টা বেজে গেছে, তাই আমি আজ বললাম। আজ হচ্ছে দোল পূর্ণিমা, বাঙালির একটা সুন্দর উৎসব। তো এই দোলের দিন যদি আমি সকালবেলা রাস্তাঘাট দিয়ে যদি আমি বেরোই, তো সেই ক্ষেত্রে রং ছেটানোর মানুষের অভাব নেই। আর আমরা যে রাইডিং গিয়ার্সটা পরি, একবার একটু রং লেগে গেলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। ঠিক সেই কারণে আমরা ঠিক করেছি রাত্রিবেলায় বেরোবো, বেরিয়ে ভোরবেলার মধ্যে পুরুলিয়া বর্ধমান ঢুকে যাব। তো ওখানে গিয়ে তারপর ফ্রেশ হয়ে আমরা একটু আবির দিয়ে দোল খেলবো, এটাই হচ্ছে প্ল্যান রয়েছে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি প্রায় লর্ডস মোড়। এখান থেকে আমি 6 নম্বর রোড ধরে চলে যাব আমাদের দ্বিতীয় হুগলি সেতু এক সাইড থেকে। তো ওখান থেকে যেরকম নর্মালি ডানকুনি লোকে যায়, তো সেরকমই যাব। তো আর কথা না বাড়িয়ে আমি আগিয়ে যাই, তোমাদের সব ডিটেলসটা দিয়েই দিলাম। তো একবার ডানকুনি টোল প্লাজায় ওখানে ঢুকবো, ঢুকে তারপরে তোমার সাথে কথা হবে। জাস্ট এসে দাঁড়ালাম এখন। তো ও রেডি আছে, ওই গাড়িও রেডি আছে, আমরা তিনজন মিলে যাচ্ছি। ওই যে অর্ণব এবং এটা রেডি আছে। তো ম্যাপটা মেরে নিলাম, এখন দেখে শুনে বুঝে মেরে নিলাম, একটু জল খেলাম। তো ওই তো রেডি হয়ে গেছে সবাই, ও রেডি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আগিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে পড়লাম, রাইডটা চালু করে দিলাম। আর মোটামুটি এখন যেই অন্ধকারটা রয়েছে, এটা এখন বাজে ঘড়িতে প্রায় 2টো। তো বেরিয়ে গেলাম। তো আপাতত এই রাত্রেবেলা যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব যে আমরা কোথায় দিয়ে যাচ্ছি। জানি না কতটা কি তোমরা ভালো করে বুঝতে পারবে। তো চলো আগিয়ে যেতে থাকি, যেতে যেতে তো কথা হবেই। আর অন্ধকারে কি বুঝবে না বুঝবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো দেখতে থাকো। মোটামুটি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, সে রাস্তায় তারকেশ্বরের প্রচুর ভিড়। তারকেশ্বর যাওয়ার সব বাঁক নিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, বাঁক নিয়ে সব রয়েছে। এই হচ্ছে ওয়েলকাম টু তারকেশ্বর ওপরে লেখা গেটটা। তো এই হচ্ছে সব, এখানে সব বসে আছে, দাঁড়িয়ে আছে, অনেকে হেঁটে চলেছে কন্টিনিউ। এখানে লাইট আছে, দেখলে বুঝতে পারবে তোমরা সবাই। এই সব যাচ্ছে, তো বেশ ভালোই লাগছে। রাস্তাটা পুরোটাই আমরা এইভাবে এসেছি অনেকটা দূর থেকে, এই হচ্ছে যাচ্ছে। তো এখান থেকে একটুখানি রাস্তাটা দেখছি ফাঁকা, কিন্তু আগের দিকে অনেক ছিল। তো কতটা রাত্রিবেলা তোমরা দেখতে পেয়েছো আমি জানি না, তো চেষ্টা করলাম দেখানোর। তো চলো এগিয়ে যাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কুয়াশার দাপটটা কিরকম। ঘুরতে বাজে 6:15। তো এই জায়গাটা হচ্ছে নাকাইজুড়ি বলে একটা জায়গা, যেটা হচ্ছে ওন্দা বাঁকুড়াতে রয়েছে। আর আমাদের এই পিছনের দিকটা দেখছো কীরকম কুয়াশা, চারিদিকে মোটামুটি চারিদিকে কুয়াশা। পিছন দিক আমরা এদিক থেকে এসছি, যাবো এই সামনের দিকে। তো মোটামুটি যা কুয়াশা, মানে কি বলবো, কুয়াশা যে আমরা
পার করে এসেছি, যে আমার পুরো জ্যাকেট পুরো ভিজে গেছে, মানে পুরো পুরো হাল খারাপ, পুরো দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে। তো যাই হোক, এরকমভাবে কুয়াশা যে রয়েছে কল্পনা করা যায়নি। আর রাস্তার কন্ডিশন তোমাদের একটু আগে বলেছি, এইখানের যে রাস্তাটা আছে এই রাস্তাটা মোটামুটি ভালো, কোনো প্রবলেম এখন অবধি হয়নি, মানে ভাঙাচোরা যেরকম ব্যাপারটা থাকে সেটার কোনো রকম ব্যাপার হয়নি। আর রাইড মোটামুটি আমাদের আর 75 কিলোমিটার মতো বাকি আছে, টাইম দেখাচ্ছে 1.5 ঘন্টা। তো মোটামুটি 1.5 ঘন্টা যাই দেখাক, কোনো অসুবিধা নেই। তো এখানে দাঁড়ালাম, এই নাকাইজুড়ি বলে যে জায়গাটাতে দাঁড়িয়েছি, এখানে একটু চা এবং এখানের যেমন আমরা কলকাতাতে সকালবেলা কচুরি বা সিঙ্গারা পাওয়া যায় না, কচুরি যে আমরা যে খাই, এখানে হচ্ছে চপ টপগুলো পাওয়া যায়। তো সেই চপ আমরা এখানে খাবো একটুখানি, তোমাদের তো দেখালাম চপ ভাজছে, তো এটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। তো দেখতে দিয়ে গেলাম কি খেলাম সেটা তো তোমাদের বললাম। আর এখান থেকে আর বেশি কিলোমিটার নেই, ওই 75 কিলোমিটার বাকি আছে। তো চলো আগেই যাই, যেতে তো কথা হবেই। এই হচ্ছে ওয়েদার, দেখতে পাচ্ছ, আর কি বলবো। এবার একবারে যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে তোমাদের সাথে কথা হবে, তার আগে আর আমি ব্লগ বানাবো না, কারণ পরিস্থিতি খুব একটা ভালো না, ওর জন্য আমি আর কিছু বলবো না। সকাল হয়েছে ঠিক কথা, কিন্তু মানে খুব খারাপ অবস্থা ওয়েদারের। চলো দেখতে থাকো। এটা একটা ভালো রাস্তায় আমি ঢুকে পড়েছি। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা মানবাজার, এখান থেকে 10 কিলোমিটার রাস্তা। আর এখানকার ভিউটা অসাধারণ একটা ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। আর নতুন করে আর সেরকমভাবে বলার নেই, কারণ যেহেতু এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তার বর্ণনা আমি তোমাদের না দিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমেই আর কি দেখাতে চাইছি, যে রাস্তাটার বৈচিত্র্যটা তোমরা উপভোগ করো। তো মোটামুটি আমরা ঢুকে গেছি, এদিক থেকে এসছি আমরা, আমাদের গাড়িগুলো এখানে রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই সামনের দিকটায় ওই উপরের দিকে আমরা থাকছি, ওখানে টেন্ট করা আছে।
আর সামনের দিক থেকে নিচ থেকে এসেছিলাম, উপরে পলাশ ফুলের গাছও রয়েছে, সব দেখাই যাচ্ছে। সামনের দিকে একটা পাহাড় ছোট্ট মতো রয়েছে, আর ওই সামনের দিক থেকে রাস্তা দিয়ে আমরা উপরের দিকে এসেছি। তো মোটামুটি এইটুকুই ভিউ। তো এবার চলো দেখতে থাকো, যা যা করবো তোমাদের সাথে সব শেয়ার করব। তো ঢুকে গেছি পুরুলিয়ার সার্কিটের ভেতরে। তো এটা বান্দোয়ান থেকে ঠিক প্রায় 18 কিলোমিটার দূরে রয়েছি। তো এটা আমরা যেখানে রয়েছি, মানে যেই জায়গাটাতে রয়েছে, এটা পুরো টেন্ট। তোমাদের ভালো করে দেখায় জিনিসটা। এই হচ্ছে টেন্ট, টেন্টের ভেতরের সব পুরো এরকমভাবে আর কি সেট আপ রয়েছে। হচ্ছে ফ্যান চলছে, এখানে সুইচ বোর্ড দেওয়া আছে। এই ঠিক বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক এরকম। তো যাই হোক, তো এখন মোটামুটি বাজে ঘড়িতে প্রায় 10টা। আমরা মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট হলো ঢুকেছি। তো এখানে আজকে পুরো দিনটাই স্টে করব, আগামীকালও স্টে করার এখানেই ব্যাপার আছে। আর এখানে আশেপাশে কিছু জায়গা আছে, সেই জায়গাটা একটু ঘুরবো। তো আজকে হ্যাপি হোলির একটা আমেজ রয়েছে। তোমাদের সবাইকে হোলির একটা শুভেচ্ছা জানালাম, কারণ সকালবেলা থেকে খুবই টাফ রাইড হয়েছে। কারণ আমরা যেখান দিয়ে এসছি আরামবাগ হয়ে, পুরো কতুলপুর থেকে মোটামুটি অনেকটা, মানে জয়পুর জঙ্গল পার করে মোটামুটি প্রায় 70-80 কিলোমিটার রাস্তার ওপর পুরো কুয়াশায়, মানে সকালবেলাটা আমাদের মানে ভুগিয়েছে। পুরো আমাদের গ্লাস তারপর ক্যামেরাতে, মানে আমাদের গোপ্রোতে পুরো জল লেগে মানে খুব খারাপ অবস্থা হয়েছিল। তো তখন আমি সেরকম ভিডিও করতে পারিনি বা তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। সকালবেলা তো যখন চপ খাচ্ছিলাম বা চা খাচ্ছিলাম, তোমাদের তো সেটা বলেছিলাম কীরকম ভিউটা দেখেছিলে। ওর থেকেও খারাপ অবস্থা আমরা পেয়েছিলাম। আর তখন ছিল হচ্ছে ভোরবেলার দিক। আর আমরা যখন কতুলপুর পেরিয়েছি, তারপর কি বলবো জায়গাটার নাম, আবার কারেন্ট চলে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, তো কুয়াশাতে আমাদের খুব ভুগিয়েছে। তো এই কারণে রাইডটা সকালবেলা খুব একটা ভালো হয়নি। আর জয়পুর জঙ্গল যেটা বলছিলাম, জয়পুর জঙ্গলটা আমরা রাত্রিবেলা পার করেছিলাম। ওই সময় বেশ কুয়াশা, মানে এখান থেকে 1-2 হাতের জিনিস দেখা যাচ্ছিল না। তো যাই হোক, তো এখন মোটামুটি টেন্টে রয়েছি। একটু পর ব্রেকফাস্টের খাবার খাবো। কী খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাদবাকি সারাদিন কি করব, এবং একটু আজকে যেহেতু দোল রঙের উৎসব, আমি পরে ফেলেছি হ্যাপি হোলির জামা। তো একটু আবির ঠাবির মাখামাখি হবে, তো সেটাও আবার কি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আরও অনেক কিছু বাকি আছে। আগেই যাই বলতে, মানে আমি এখন খেতে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। এই হচ্ছে আমাদের এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা ছিল, ঠিক ওই ওপর দিক থেকে, ওপরে যে ওঠার রাস্তাটা আছে, ঠিক ওই ওপর দিক থেকে নিচে নেমে আমরা এখানে খেলাম। কী খেলাম সেটা তো তোমরা দেখলেই। তো আমার পিছনে ঠিক এই পজিশনে একটা পলাশ গাছ রয়েছে, ঠিক আছে। এই পিছন দিকে রয়েছে, তারও দূরে আরও রয়েছে, মানে এখানে চারিদিকে আর কি মোটামুটি পলাশ গাছ রয়েছে। তোমাদের দেখাই জায়গাটা একটু ভালো করে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই পলাশ গাছগুলো রয়েছে চারিদিকে। ওই যে রাস্তাটা রয়েছে, রাস্তাটার ঠিক ওই পারেও গাছগুলো রয়েছে। এখানে একটা বাইক যাচ্ছে, তার ঠিক বিপরীতে রয়েছে, এই দিকটা রয়েছে, এই দিকটা রয়েছে, চারিদিকেই মোটামুটি রয়েছে। তো এই হচ্ছে এখানকার ভিউ। তো এখানে রাত্রিবেলা ওপরের দিকে আমরা যখন থাকবো, আমরা টেন্টে রয়েছি সেটা তো তোমরা জানো। ওখান থেকে আবার নিচে নেমে এসে খেতে হবে, বারবিকিউ করার একটা প্ল্যান আছে। তো দেখা যাক কী হয়। আর এখনও লোকজন সেরকমভাবে আসেনি, তাই এখনও রং বা আবির যেটা খেলার ব্যাপারটা সেটা এখনও হয়নি। তো চলো দেখতে থাকো, ওটা যখন চালু হবে বা ওটা যখন আমরা খেলবো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। রয়েছি সেখানে ভালোই হোলি খেলা চলছে। এই আমরা সবাই মিলে হোলি বলতে রয়েছি। এই সবাই
গান বাজনা চলছে, হ্যাপি হোলি সবাইকে। रंग बरसे रंग बरसे भीगे चुनरिया ले रंग बरसे সবাই এনজয় করছি। তো পিছনে रंग बरसे भीगे चुनरिया ले रंग बरसे ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আছে ছেয়ে রয়েছে, সেটা তো তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম। আর আমি ছিলাম নিচে, এটা হচ্ছে যেখানটা রয়েছে, এটা হচ্ছে যেখানে খাওয়া দাওয়া করলাম, ঠিক উপরেই রয়েছে এই জায়গাটা। তো এখানে পিছনে পলাশ গাছগুলো রয়েছে, সবাই দেখতে চলে। আমরা টেন্টটা রয়েছে, ওখানে আমরা রয়েছি, এইখানে গাছগুলো রাখা রয়েছে, ঠিক এখানে এই সাইডগুলো উপরে উঠে যেতে হয়। তো চলো দেখতে পাবো। ঘড়িতে বাজে প্রায় 10:30। তো খেলাম কি একটু আগে, তোমরা তো দেখলেই সন্ধ্যাবেলা সেরকমভাবে কোনো অ্যাক্টিভিটিস তো আজকে করা হয়নি। আর কারণ হচ্ছে সন্ধ্যাবেলা একটু ঘুম আমরা মানে দিয়েছি। তো এখানে সন্ধ্যাবেলার দিকে সেরকম আজকে কিছু করা হয়নি, আগামীকাল হয়তো একটু কিছু করা হবে। তো এই মুহূর্তে মোটামুটি যা খাওয়া দাওয়া করলাম, এটা তো রাত্রিবেলা ডিনার তোমরা দেখতেই পেলে। তো এখানে এটাতে রয়েছি হচ্ছে আমরা টেন্টের মধ্যে। তো টেন্টটা তো দেখতে পাচ্ছ, টেন্টটা বেশ বড়। এই হলো এখানে হচ্ছে জিনিসটা, আমার জিনিসপত্র রাখা রয়েছে, বেশি কিছু নেই। আর এখানে হচ্ছে 5 বালিশ, মানে বালিশ দুটো দেওয়া আছে, দুটো বালিশ দুজনের। তো মোটামুটি এইটুকুই আপডেট তোমাদের দিয়ে রাখলাম। টেন্টটা বেশ বড়ই রয়েছে, আর একটা ফ্যান রয়েছে এই যে, আর পিছন দিকে একটা টেন্ট রয়েছে, মানে সামনের দিকে। আর আমি এখানে রয়েছি, জল টল সবই আছে, অসুবিধার কিছু নেই। তো মোটামুটি আজকের দিনটা ভালোই গেল, দোলটা ভালোই আমি কাটালাম। তো সবাই কেমন কাটালে দোল একটু কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো দেখতে থাকো, আবার কাল একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হবে।